অ্যাপেল অনেকের কাছে এটা একটা আবেগের নাম, তবে এই আবেগকেই কাজে লাগিয়ে অ্যাপেল বরাবরই একই ডিজাইন, প্রায় একই স্পেসিফিকেশন দুই একটা জায়গায় পরিবর্তন করে লঞ্চ করত। তবে এবার কিন্তু ব্যাপারটা একদমই ভিন্ন। এবার আইফোন 17 সিরিজে শুধু ডিজাইনে পরিবর্তন আনা নেই, এটা প্রায় সবখানি ছিল আকর্ষণীয় ব্যাপার। আর এই ভিডিওতে আইফোন 17 সিরিজের প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। একই সাথে কোনটার প্রাইস কেমন হতে পারে তারও একটা ধারণা পেয়ে যাবেন। আর এগুলো জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো আর দেরি করছি না, তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, প্রথমে শুরু করা যাক আইফোন 17 কে দিয়ে। এই ফোনে আসলে এখন পর্যন্ত সব থেকে বড় পরিবর্তন আনা হয়েছে। এর আগে মানে আইফোন 16 এর ভিতর ছিল 6.1 ইঞ্চির ডিসপ্লে, এবার 6.3 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হলো ফাইনালি এখানে আমরা 120 হার্জ এর প্রমোশন আইফোন 17 এর ডিসপ্লেটি পাচ্ছি। শুধু এখানেই শেষ না, আগের তুলনায় ভাই ডিসপ্লেটি ব্রাইটও করা হয়েছে, অর্থাৎ 3000 নিটসের। এবার অ্যাপেলের সব থেকে শেয়ার ডিসপ্লে হবে কিন্তু এগুলো, মানে আগের প্রো সিরিজের থেকে বেটার ডিসপ্লে অফার এই নন প্রো ভ্যারিয়েন্টটিতে। জাস্ট 120 হার্জ এর রিফ্রেশ রেটই নয় ভাই, এবার ডিসপ্লে চিন বেজেলকে কিন্তু অনেক পাতলা করা হয়েছে। আর প্রসেসর হিসেবে এখানে থাকবে একদম ব্র্যান্ড নিউ A19, এটা 3nm বেস চিপ। আবার গেমের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, আগের তুলনায় আরো বেটার পারফরমেন্স পাবেন এখান থেকে। ক্যামেরা তো থাকবে নতুন কিছু, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এর সাথে আরো একটা 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। এই আল্ট্রাওয়াইড সেন্সরটা কিন্তু গত বছর মাত্র 12 মেগাপিক্সেলের ছিল, মানে ভাই বুঝতেই পারছেন হিউজ একটা আপডেট আনা হয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনি হাই কোয়ালিটি ফটো নিতে পারবেন। তবে ভাই সব থেকে ক্রেজেস্ট চেঞ্জ হলো এটা সেলফি ক্যামেরা। এখানে 18 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। এখন বলবেন ভাই এটা কেমন আপডেট, এটা তো নর্মাল মনে হচ্ছে। জি না গাইস, এখানে রেক্টেঙ্গুলার সেন্সর রয়েছে, আর এটাতে যে ছবি তোলা হবে ওইটাও রেক্টেঙ্গুলার আসবে। মানে আপনি যদি একটা সেলফি নেন তাহলে তো নর্মালি এভাবে সেলফি নেন, তাই না? আর যদি গ্রুপ হয় তাহলে এভাবে। তবে এখানে ব্যাপারটা কিন্তু একদমই ভিন্ন, মানে আপনার ফোন মুভ করারই দরকার পড়ছে না। এভাবে পোর্ট্রেট ভাবে আপনি ল্যান্ডস্কেপ মোডে 4টি আলাদা আলাদা ভাবে শুট করতে পারবেন। ব্যাপারটা দারুণ, একই সাথে ইউনিকও বটে। আরেকটা ব্যাপার আছে, এবার আপনার ব্যাক আর ফ্রন্ট উভয় সাইড দিয়ে একই সময় ভিডিও শুট করতে পারবেন। এবার একটা মজার ফ্যাক্ট বলি, অ্যাপেল বলছে লাস্ট ইয়ার 500 বিলিয়ন সেলফি তোলা হয়েছে তাদের আইফোন ব্যবহার করে। ব্যাপারটা কিন্তু চমকে ওঠার মতো, মানে আপনি যে সেলফি নিচ্ছেন এটাও তারা কিন্তু কাউন্ট করছে। আরেকটা ব্যাপার হলো এটার বেস ভ্যারিয়েন্ট আবার শুরু হচ্ছে 8/256GB দিয়ে, যেটা আগে 128 ছিল। অবশ্যই এর জন্য দামও কিছুটা বেড়েছে। নেক্সট যে ফোনটি রয়েছে নাম তার আইফোন এয়ার, আর এবার এই সিরিজের সব থেকে পাতলা ফোনও এটি। আরো মজার ব্যাপার হলো এটা ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। যাই হোক, ক্রেজি পার্ট হলো এটা থিকনেস জাস্ট 5.6 মিলিমিটার। আসলে আমার মনে হয় এভাবে বলে বুঝবেন যে এটা আসলে কতটা পাতলা। টাইপ সির যে পোর্ট রয়েছে না, অলমোস্ট ওইরকম পাতলা করেছে এবার। তবে এই পাতলা ফোন আনার কিন্তু অনেক ট্রাই করেছে এর আগে, যদিও অ্যাপেল বারবার ফেলড হয়েছে। তবে এবার তারা ফাইনালি আনতে পেরেছে, তা আবার প্রযুক্তিতে ভরপুর আপগ্রেড ভার্সন। এটা মনে হয় অ্যাপেলের ইমোশনের সাথে জুড়ে আছে। এটা জাস্ট পাতলাই নয়, এখানে টাইটানিয়ামের বডি ব্যবহার করা হয়েছে, যার কারণে হয়তো অ্যাপেল দাবি করছে এটা অ্যাপেলের সব থেকে ডিউরেবল ফোন। ওইটা খুবই কম, মাত্র 165 গ্রাম, আর 5.6 মিলিমিটার হলো এটা থিকনেস। আর আমার মনে হচ্ছে এখন পর্যন্ত এটা ওয়ার্ল্ডের সব থেকে পাতলা স্মার্টফোন। তবে এটার জন্য কম্প্রোমাইজও করা হয়েছে, এই যেমন এখানে মাত্র একটা সেন্সর রয়েছে। দেখুন, যদিও অ্যাপেল বলছে ভাই 4টা লেন্স রয়েছে এই একটাতে, বাস্তবতা হলো এখানে একটা লেন্স আর একটা সেন্সরই পাচ্ছেন। ব্যাপারটা হলো এখানে যে চিপটা রয়েছে এটা আসলে অ্যাপেলের A19 প্রো চিপ, যা অ্যাপেলের লেটেস্ট চিপ এবং এটাকে সব থেকে দামি ফোন, অর্থাৎ প্রো সিরিজের যে চিপ থাকবে ওই সেম চিপ এখানেও ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস এখানে নেই, সেটা হলো ভ্যাপার কুলিং চেম্বারটা, যেটা আবার প্রো সিরিজে আছে। তাই এখানে আবার হয়তো হিটিং ইস্যু আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যাই হোক, ফ্রন্টে সেম 18 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, ব্যাক সাইডের সেন্সরটি 48 মেগাপিক্সেলের। 17 থেকে বড় একটা ডিসপ্লে, অর্থাৎ 6.5 ইঞ্চের। একদম বলতে গেলে অলমোস্ট প্রো সিরিজের সেম ডিসপ্লেটি এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে। তো ভাই এবার আসেন এটা প্রো সিরিজ নিয়ে কথা বলি। ভাই এবার সব থেকে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হলো ডিজাইন। হ্যাঁ, এবার ডিজাইনটা এমনই ছিল যে অন্য সব বিষয় সেম থাকলেও সমস্যা ছিল না, যদিও রয়েছে অনেক কিছু। সত্যি বলতে এবার ডিজাইনটা অনেক বেশি প্রফেশনাল, একদম ইউনিক এবং আমার কাছে অসম মনে হয়েছে। ফোনটি রয়েছে মোটামুটি 3টি কালার অপশন, একটা তো হোয়াইট, অরেঞ্জ, যেটাকে মনে হচ্ছে বেশি প্রমোট করেছে অ্যাপেল, আর একটা নেভি কালারের। তবে মজার ব্যাপার হলো অ্যাপেল সবসময় যে ডিজাইন পরিবর্তন করে তার পিছনে কিন্তু একটা কারণ থাকে। তবে এবার মনে হয়েছে জাস্ট সুন্দর দেখাবে বা আর কতদিন একই ডিজাইন থাকবে, এই জন্য হয়তো ডিজাইনে পরিবর্তন এনেছে। যদিও অ্যাপেল বলছে ভ্যাপার কুলিং চেম্বারের জন্য এরকমটা আর কি। একটা ব্যাপার আছে যেটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে। ভাই এবার এই নতুন সিরিজে টাইটানিয়াম বাদ দিয়ে আবারও অ্যালুমিনিয়াম ফিরিয়ে এনেছে, মানে আবার গ্লাস আর অ্যালুমিনিয়াম বিল্ড থাকবে।
অবশ্যই এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তবে অ্যাপেল বলছে দামি জিনিস থেকে সস্তায় আবার ফিরে আসার কারণ হলো টাইটানিয়াম থেকে অ্যালুমিনিয়াম নাকি হিট কন্ডাকশন বেশি হয়। অবশ্যই এটা সত্যি একটা ব্যাপার। এখানে প্রসেসর হিসেবে 19 প্রোকেই ব্যবহার করা হয়েছে, আর এই প্রসেসর আগের বছরের তুলনায় 49% বেটার পারফরমেন্স দেবে। পিছনে গ্লাসের পরিবর্তে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, ফ্রন্টে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। এখানে ডিসপ্লে হিসাবে 6.1 থেকে 6.3 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর অবশ্যই এখানে ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছি যেটা 35 ওয়াটের। যদি ক্যামেরার বিষয়টা বলি, এখানে 3টি সেন্সরই 48 মেগাপিক্সেলে, যেটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার ছিল। এদের মধ্যে টেলিফোটো সেন্সরকে অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে, এটা লো লাইটে আরো বেটার পারফরমেন্স দেবে। আর ডিজিটাল জুমও ভালো পাবেন, যেহেতু রেজলিউশন বেড়েছে, এখানে 40x পর্যন্ত জুম করতে পারবেন। অলরাইট, সিম্পলি যদি ব্যাপারটা বলি, এবার ডিজাইনটি ছিল এটার অনেক বড় আপডেট, সাথে আগের তুলনায় বেটার পারফরমেন্স, ব্যাটারি কিছুটা বড় থাকবে, ডিসপ্লেটিতে স্লাইটলি আপগ্রেড আনা হয়েছে, আর ক্যামেরার টেলিফোটোতে কিন্তু কিছুটা আপগ্রেড আনা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অ্যাপেল নাকি একটু বেশি বলছে। এই যেমন টেলিফোটো লেন্সকে তারা বলছে 8x অপটিক্যাল জুম করা যাবে, তবে বাস্তবে এটা 4x অপটিক্যাল। আরেকটা ব্যাপার হলো এটার ডিসপ্লে নাকি অনেক বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, বাট ড্রপ রেজিস্ট্যান্ট সম্পর্কে তেমন কিছুই জানায়নি। আর অ্যাপেল বলছে জাস্ট কুলিং এর জন্য নাকি পুরো ডিজাইনকে পরিবর্তন করতে হয়েছে, যেটা আমার কাছে তেমনটা একদমই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে অ্যাপেল প্রতি বছর নতুন কিছু না কিছু নতুন আনার ট্রাই করে, যাতে করে ফোনটি সবার থেকে আলাদা লাগে। যেমন গত বছরে ক্যামেরা বাটন অ্যাড করেছিল, যদিও এটা প্রফেশনাল যারা ছিল তাদের এটা ব্যবহার করতে সমস্যা হচ্ছিল। তাছাড়া তারা এআই নিয়ে কিন্তু খুব বেশি কথা বলেনি, যেটা এখনকার সময় সব থেকে বেশি দরকার ছিল। যাই হোক, এবার আসুন ফোনগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আইফোন 17 অর্থাৎ বেস ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে $799, যেটা টাকায় কনভার্ট করলে 97,000 টাকা থেকে কিছুটা বেশি। আইফোন 17 এয়ার পড়বে 1,21,000 টাকা। আইফোন 17 প্রো এর প্রাইস পড়বে 1,34,000 এবং হাইস্ট ভ্যারিয়েন্টটি অর্থাৎ প্রো ম্যাক্স এর প্রাইস পড়বে 1,36,000 টাকা। যদিও অনেকের কাছে দাম কম মনে হচ্ছে, তবে বাস্তবতা হলো দেশে আসার পর দাম আরো কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।